এটা হচ্ছে OnePlus 9RT, সেই ফোনটা যেটা ভাঙা বা আসার পর একটা ডিসপ্লে ভাঙা ফোন ছিল, এবং ফোনটা রান করেছিলাম, বাট ফোনটা রিস্টার্ট করতে থাকে, ভাইব্রেশন হয় এবং রিস্টার্ট করে। পরে ডিসপ্লে একটা লাগিয়ে চেক করা হয়েছে, ডিসপ্লে লাগানোর পর এটা কিন্তু লোগো আসে আর যায়, এরকম সমস্যা করে। তো ব্যাটারিও চেঞ্জ করে দেখা হয়েছে, তো অন্যান্য জিনিসগুলো টুকটাক চেক করে আসলে সেরকম কোনো সমাধান হয়নি। ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছি এই ফোনটা একবার সিপিইউটা রিভলভ করবো, র্যাম সিপিইউ রিভলভ করে দেখবো যে ফোনটার যে রিস্টার্টিং প্রবলেমটা সেটা সলভ হয় কিনা। তো আসলে এগুলো আসার পরা ফোনগুলোতে সমস্যা বিভিন্ন জায়গায় হতে পারে। একদম লেটেস্ট বা আপডেট মডেলে এই ফোনগুলোতে আসলে বিভিন্ন আইসি ব্যবহার করা হয়ে থাকে। কোথায় কোন আইসি থেকে কখন কি সমস্যা হতে পারে, এটা ভালো করে চেক করতে গেলেও অনেক সময়ের প্রয়োজন। ফোনটা অনেকদিন যাবত আমার কাছে আছে, প্রায় ১ মাসের মতো হয়ে গেল। তো ফোনটায় বিভিন্ন সময় একটু, একটু করে সময় দেওয়া হয়েছে, বাট সমাধান এখনো হয়নি। তো আমি ভেবেছিলাম ফোনটা রিটার্ন পাঠিয়ে দেব, কিন্তু উনি বারবারই সময় দিচ্ছেন এবং উনার জরুরি কিছু ডকুমেন্ট আটকা পড়েছে এই ফোনে। যে কারণে উনি পাঠিয়েছিলেন ফোনটা। তো আমি আরেকবার একটু সিপিইউটা রিভলভ করে চেক করার চেষ্টা করছি যে ফোনটা প্রবলেমটা সলভ হয় কিনা। আর ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য, যে ভাইয়ের ফোন উনিও দেখতে পেল যে ফোনটার কী অবস্থা বর্তমান। তো এই ফোনের র্যাম, সিপিইউ এগুলো রিভলভ করা এর আগে অনেকগুলো ভিডিও আছে। তারপরেও আপনাদের সাথে সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে A to Z। কারণ অনেকেই এখান থেকে কিছু না কিছু কৌশল কিন্তু রপ্ত করেন। যাদের আসলে আগ্রহ রয়েছে তারা কিন্তু কিছু না কিছু এখান থেকে হয়তোবা পেয়ে থাকেন। আর যারা নিয়মিত দর্শক রয়েছেন রেগুলার, তাদের জন্য কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করে থাকি। বিশেষ করে ইউটিউবে আসলে কাজ করতে গেলে একটা ধারাবাহিকতা ঠিক রাখতে হয়। নিজের যত সমস্যাই থাকুক না কেন, কনটেন্ট কিন্তু রেগুলার আসলে আপলোড করতে হয়। এটা একটা বড় সমস্যা নিজের জন্য। কারণ যখন আমি ভিডিও আপলোড করার অবস্থায় থাকি না, হয়তো ব্যস্ত থাকি বা অন্য কোনো প্রবলেমে থাকি, তখন কিন্তু ভিডিও আপলোড করা হয় না। কিন্তু দেখুন, একটা রেকর্ডেড ভিডিও, অনেক ভিডিও কনটেন্ট কিন্তু তৈরি করা থাকে, যেগুলো হয়তো আমি চাইলে আপলোড শিডিউল করে রাখতে পারি। নির্দিষ্ট সময়ে অটোমেটিক সেটা পাবলিশড হয়ে যাবে। তো আপলোড করে রাখা যায় এরকম। এই কারণেই কিন্তু কন্টিনিউ ভিডিও হয়তো আপনারা পেয়ে থাকেন। কিন্তু সবসময় কিন্তু তাৎক্ষণিক ভিডিও বা রেগুলার যে ভিডিও, কাজ করার ভিডিও, সেগুলো কিন্তু সম্ভব হয় না। আরেকটা বিষয় যে, এই যে এই ফোনটি, যে কাজটি আমি প্রায় ১ মাস যাবৎ রয়েছে আমার কাছে। আর দীর্ঘদিন হওয়ার কারণ হচ্ছে এটি একটা আসার পড়া ফোন। আসার পড়া ফোনগুলোতে প্রেসিং করতে একটু সময় নিয়ে করতে হয়। আ এরপর এই ফোনটার ডিসপ্লে নেই। ডিসপ্লে প্রয়োজন। যেহেতু আমি ডিসপ্লে নিয়ে কাজ করি না, দামি একটা ডিসপ্লে, অন্য একটা দোকান থেকে ডিসপ্লে চেক করতে হয়। ইভেন এই ফোনটার ব্যাটারি নিয়েও মানে আমি ভেবেছিলাম সমস্যা রয়েছে। তো অন্য একটা ব্যাটারি দিয়েও কিন্তু চেক করতে হয়েছে। এরকম কিছু বিষয় আছে যে সব ফোনগুলো আসলে হাতের কাছে সবকিছু না থাকলে, বা সবকিছু ঠিকঠাক মতো না থাকলে, ভাঙাচোরা এবং বেশি খারাপ অবস্থার ফোনগুলো আসলে দেখার সুযোগ হয় না। এগুলো পেন্ডিংয়ে পড়ে যায়। এরকম ফোন আরও দেখা যায় যে পড়ে থাকে, যেগুলো সময়ের প্রয়োজন হয়। এজন্য এই ধরনের কাজগুলো নিতেই চাই না। কারণ একটা বিষয় যে, আমি একটা কাজ নিয়ে আপনাকে যদি ঘোরাই, দীর্ঘদিন আপনি অপেক্ষায় থাকবেন, ফোন দিবেন, আপনি বিভিন্ন ধরনের মেসেজ করবেন। আমি নিজেও কিন্তু লজ্জা বোধ করি একটা ফোন যখন দেখার কথা বলে দেখার সুযোগ পাই না। আমার কাছে ভীষণ খারাপ লাগে। যে কারণে যদিও বাস্তবতাগুলো প্র্যাকটিক্যাল যখন যে অবস্থা থাকে, সেই অবস্থা শেয়ার করার চেষ্টা করি তাদের সঙ্গে। তারপরেও কিন্তু আ একটা ফোন নিয়ে এত বারবার বা এতদিন অপেক্ষা করা, এটা আপনার কাছেও হয়তো খারাপ লাগবে। তো এজন্য আমি এগুলো পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, একটা ফোন নিয়ে বারবার ঘুরানো একদমই আমার পছন্দ না। সেটা ঠিক হোক বা না হোক, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। আরেকটা বিষয়, যে ফোনটা আমি মনোযোগ দিয়ে দেখতে পারবো না, সেই ফোন অযথা নিয়ে আপনাকে হয়রানি করব না। যদি আমি দেখতে পারি সেটা ঠিক হওয়া না হওয়া ভিন্ন বিষয়। কিন্তু দেখার অন্তত যে সুযোগটা, সেই সুযোগটা যদি পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে সেই ফোনটা সম্পর্কে হয়তো একটা কিনারা করা যায়। আরেকটা বিষয়, অনেক সময় এই ধরনের ফোনগুলো যারা আরও ২-১ জায়গায় দেখেছেন, কাজ করেছেন, চেষ্টা করেছেন, সেটা কিন্তু একটা অন্য লেভেলে থাকে সেই ফোনগুলো। সেই ফোনগুলোর কাজ কিন্তু চাইলে হুট করে বসে থেকে করা সম্ভব হয় না। কারণ হচ্ছে, একটা মাদারবোর্ডে অন্যজন যে কাজ করেছে,
তিনি আসলে কি কাজ করেছে এবং কেন করেছে, কাজ করার আগে কি অবস্থা ছিল, কাজ করার পরে কি অবস্থা হয়েছে, অনেক বিষয় যদি প্রশ্ন হয়, সেই প্রশ্নের উত্তর কিন্তু ফোনের যে ওনার সে কিন্তু দিতে পারে না। তো এই জন্য একটা একটা করে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে দেখে তারপর কিন্তু সেই প্রবলেমগুলো খুঁজে বের করতে হয়। অনেক সময় এরকম হয় যে আগে যিনি কাজ করেছেন তার কাজের ভুলের কারণে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরেও কিছু না কিছু প্রবলেম থেকে যায়। এরকমও হয়, আবার অনেক সময় দেখা যায় যে হয়তো সে সঠিকভাবেই কাজ করেছে, তার কাজের হয়তো কোনো পার্টসের জন্য বা আইসির জন্য কাজটি সম্পন্ন হয়নি। তখন কিন্তু সেটা সম্পন্ন করা সম্ভব হয়। তো এরকম অনেক বিষয় থাকে যেগুলো আসলে বলে বোঝানোর মতো না। যারা টেকনিশিয়ান রয়েছেন তারা হয়তো অনেকটাই বুঝবেন। বিশেষ করে যে ধরনের কাজগুলো একটু সময় নিয়ে কাজ করতে হয়, যারা একটু ফ্রি থাকে বা কাজে একটু সময় দিতে পারে, তাদেরকে এই ফোনগুলো দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর প্রত্যেক শহরেই কিন্তু এরকম হার্ডওয়্যারে কাজ করে, সফটওয়্যারে কাজ করে, এরকম দক্ষ টেকনিশিয়ান আছে এখন। আপনারা চাইলে তাদের দিয়ে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। ইউটিউবে ভিডিও দেখছেন এর মানে যে এখানেই সবচেয়ে ভালো কাজ হবে এরকম ধারণা একদম করবেন না। কারণ হচ্ছে যে আমরা হয়তোবা আ উদাহরণ দিয়ে থাকি এবং ভিডিওর মাধ্যমে অনেক কিছু হয়তো দেখিয়ে থাকি। এর মানে যে যারা ভিডিও করছে না, যারা এক্সপ্লেইন করছে না তাদের কাজ সম্পর্কে, তাদের কাজগুলো যে আসলে ভালো না বা তারা এই কাজগুলো করতে পারবে না এরকম ধারণা নেওয়াটা উচিত না। তো প্রত্যেকটা টেকনিশিয়ানের ভিন্ন ভিন্ন দক্ষতা থাকতে পারে। একটা মোবাইল সেকশনের অনেকগুলো কাজ আছে, যেমন ডিসপ্লে থেকে শুরু করে সফটওয়্যার, হার্ডওয়্যারের অনেকগুলো ক্যাটাগরি আছে। ফোনের আ বিভিন্ন রকম ব্র্যান্ড আছে। একেক ব্র্যান্ডের কাজ একেকজন করে। যেমন আমি অ্যাপেলের কাজগুলো করি না। অ্যাপেলের যারা কাজ করে তারা আবার হয়তো অ্যান্ড্রয়েডটা ওইরকম করে না। তো এরকম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সেক্টর আছে। সেগুলো সম্পর্কে অবশ্যই আমাদের বেসিক ধারণাটা নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। জরুরি আমি মনে করি যারা ফোন ইউজার এবং কি যারা এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কাজ করতে চান, করাতে চান। প্রত্যেকেরই আলাদা আলাদা সেক্টরে যদি কাজ করি আমরা, আমরা এই মোবাইল রিপেয়ার সেক্টরটাকেও কিন্তু অনেক আ ভালো একটি জায়গায় নিতে পারবো। দেখুন, ডাক্তারদের যেরকম আলাদা বিভাগ রয়েছে, যে বিষয়ের উপরে দক্ষ সে কিন্তু সেই বিষয়ের রুগী দেখেন। কিন্তু আমাদের এই সেক্টরটিতে হয়েছে যে একেবারে গোলেমালে সব এক। মোবাইলের কাজ করে মানে হচ্ছে সে সব কাজ করে বা সব কাজ পারে এরকম না। অ্যা সেখানে ভিন্ন ভিন্ন দক্ষ লোক থাকতে পারে এবং কি যারা এভারেজ কাজ করে, এভারেজ টেকনিশিয়ান তাদের অনেক দক্ষতা রয়েছে। তারা হয়তো সেই কাজগুলো ভালো পারে। তারা সেগুলো করে, বাকি কাজগুলো হয়তো অন্য কাউকে দিয়ে করিয়ে দেয়। এরকমও কিন্তু অনেক টেকনিশিয়ান রয়েছে যারা হয়তো চিপ লেভেলে কাজগুলো করছে না, অন্য কাজগুলো করছে। তারা কিন্তু ঠিকই চিপ লেভেলের কাজগুলো অন্য কাউকে দিয়ে হয়তো করিয়ে দিচ্ছে। এর মানে যে সে খারাপ টেকনিশিয়ান তা কিন্তু না। সঠিক পরামর্শ, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ে সঠিক অ্যা কাজটি করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর প্রত্যেকটা টেকনিশিয়ানের এই বিষয়ে খেয়াল রেখেই কাজ করা উচিত। যে কাজ করে না সেটা করতে গিয়ে যদি ফোনটা নষ্ট করে দেয়, তাহলে কিন্তু ক্ষতিটা ফোনের যে মালিক তারই হবে। এই হচ্ছে ফাইনাল কথা। যাই হোক, আমি সিপিইউটা রিবোলিং করে ইনস্টলও করেছি। এবার ডিসপ্লে প্যানেলে ডিসপ্লে তো নেই। আমি শুধুমাত্র বডিতে আ বডিতে বসানোর উদ্দেশ্য হচ্ছে এই ফোনটার কিন্তু আ ভাইব্রেশন হয়। মানে অন অবস্থায় আগে যে অবস্থা ছিল ফোনটা শুধু ভাইব্রেট করত এবং রিস্টার্ট করত। ব্যাটারিটা ঠিকমতো লাগছে না। আসার পড়ার কারণে ব্যাটারি একটু এদিক-সেদিক হয়ে গেলে অনেক সময় এই কানেক্টরগুলো লাগতে চায় না। তো যাই হোক, ব্যাটারি খোলাই আছে। আমি এমনি বসিয়ে দেখি এবং চার্জে লাগিয়ে দেখব। তো অ্যাকচুয়ালি এই ফোনটার সমস্যা সমাধানের জন্য যা দেখলাম, দেখুন চার্জিংয়ের লোডিং নিচ্ছে এবং কি চার্জিংয়ের আ এরকমই একটি লোডিং দেখাতো আগে এবং ভাইব্রেশনও কিন্তু করছে। আগের মতোই ভাইব্রেট করছে। সম্ভবত রিবোটই করছে। ডিসপ্লে থাকলে হয়তো সেটা দেখানো সম্ভব হতো। তো আসলে বিষয়টা হচ্ছে যে প্রবলেমটি যে অবস্থায় ছিল সেই অবস্থায়ই আছে। RAM CPU রিভলভ করে কোনো লাভ হলো না। এরপরে হয়তো এই ফোনটাতে আরও কি করা যেতে পারে সেই বিষয়গুলো দেখার প্রয়োজন রয়েছে। কিন্তু একটা ফোনের পিছনে আসলে অনেক সময় দেওয়া সম্ভব হয় না। আ
এই ফোনটা হয়তো ডিসপ্লে থাকলে এই মুহূর্তে আমি আর রিকভারি বা অন্যান্য বিষয়গুলো দেখতাম কী অবস্থায় আছে, এবং রিবোটের যে সিমটম কত সেকেন্ডে বা কতক্ষণ পর পর রিবোট হয়, অনেক কিছু এই পালসগুলো দেখার মাধ্যমেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হবে। যদিও এটি এখনো পর্যন্ত কাজ চলমান, আনসাকসেস রয়ে গেল। কিন্তু আসলে প্রত্যেকটি কাজই আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা দিয়ে থাকে। আমি নিজে সবসময় শিখি। সেই বিষয়গুলো আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের যদি এই কাজগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সেটা প্রকাশ করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।